নমস্কার। আজ আমি আপনাদের নিরামিষ দিনের জন্য বেগুনের একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন পাতুরি। এই বেগুন পাতুরি কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুন পাতুরি। বেগুন পাতুরি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 1.5টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি বোটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো বেগুনের গায়ে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর বেগুনগুলো ফ্রাই করব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলেই বেগুনগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে, আর দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা 15 সেকেন্ড নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেবার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। টমেটো বাটাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে শুধু কালার হবে, ঝাল হবে না। তারপর আমি মশলাটা আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। ততক্ষণ এই রান্নার প্রধান উপকরণটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ দিলাম সাদা সর্ষে, 1 টেবিল চামচ দিলাম পোস্ত। এগুলো প্রথমে শুকনো পেস্ট করব। শুকনো পেস্ট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিলাম 1/2 কাপ নারকেল কোড়া, দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম সামান্য একটু জল দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন এই রকম হবে। আমি প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর নারকেল কোড়ার পেস্টটা। ওই বাটির মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এই পেস্টের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে তাই আর আলাদা করে নুন দিলাম না। নুন ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এটা 2 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম 2-3 কাপ মতো জল। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি বেগুন ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিলাম। বেগুনগুলো গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আমি এটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার বেগুন পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এই সময় অবশ্যই নুন ঝালটা টেস্ট করে নেবেন। আমি আরও 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর দিলাম খুব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বেগুন পাতুরি এবার পরিবেশনের জন্য একদম তৈরি। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি বেগুন পাতুরি। আপনারা দেখলেন কত সহজে বেগুনের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।